আচ্ছা, তোমরা কে কি খাবা? ও তার আগে দাঁড়াও, ওইটাকে দেখি দেখি মেনু কার্ড আছে কিনা। ওইটা এই এদিকে আসো, তুমি এদিকে আসো। কেন দোস্ত এলা তুই কেন আইডি তুই আর মোক আগে কবু না। আচ্ছা শোনো, এখানে তো প্রচুর গরম লাগতেছে, এদেরই কিন্তু আর একটা ডেরা আছে পাশেই, আমরা খাবারটা নাই ওখানেই খাই। আচ্ছা ঠিক আছে চলো। চলো। আসলে জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ ঠিক বলেছিস, সত্যি অনেক সুন্দর জায়গাটা। বস। উফ, তুমি দেখেছো ওই জায়গার চেয়ে এখানে কত সুন্দর বাতাস, পরিবেশটাও কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তোমরা একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ছি ছি আপু, আমার ভাবতেই অবাক লাগছে। ভাইয়া এত লো কোয়ালিটির মানুষ, আর সামান্য একটা মেচিয়ার নাকি তার বন্ধু। ছি। শোন আপু, এই জন্যই আব্বু তোকে বলছিল যে মা আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দিব, আর তুই তা না করে এরকম একটা ছেলেকে বিয়ে করলি, আর সামান্য একটা মেচিয়ার নাকি তার বন্ধু। ছি। এই তুই চুপ থাক। ও আসুক, ওর কাছে আমি শুনবো একজন হোটেল মেসিয়ার ওর কিভাবে বন্ধু হয়। ও আসুক। ওই যে তোর গুণদার স্বামী আসতেছে। না না বাবা, আর কোনোদিন তোদের সঙ্গে যাবো না কোথাও। না জানি আর কত ছোট লোক তোর স্বামীর বন্ধু। ছি। এই চুপ কর, ও আসুক শুধু। এই কি ব্যাপার, তোমরা এইভাবে চুপচাপ বসে আছো কেন? মনে হচ্ছে তোমাদের মুড অফ। আরে কিছু তো একটা বলো। দোস্ত এই যে পানি পানি খা, খাবার হইতে না দেরি হবি, খাবার হলে আমি নিয়ে আসে লাগছি। খা 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 পানি খা। এই তোমার সমস্যাটা কি? সমস্যাটা কি তোমার? সামান্য একজন হোটেলের মেসিয়ার তোমার বন্ধু, এই তোমার কোয়ালিটি? ছি। আর তুমি আমার কাছে কত কি বলেছো? এই তুমি, আমার তো ভাবতে অবাক লাগছে। শোনো, আমি আমার বাপের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি, আর তোমার কি নেই এই সামান্য ছোট লোকদের সঙ্গে বন্ধুত্ব? ছি 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 ছি। আশ্চর্য ব্যাপার, তুমি কি বলছো এসব? আমি হোটেল মেসির ফ্রেন্ড হতে যাবো কেন? না জেনে না বুঝে তুমি এসব কি বলছো? তোমার কি মাথার সমস্যা হয়ে গেছে নাকি? বুঝলাম না তো আমি, কি হয়েছে তোমার? ওই হোটেল মেসির আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই ওই টাটাই, এই তুমি এদিকে আসো, আসো এদিকে। ও আসুক, ও আমার ফ্রেন্ড কিনা আমি এটা বুঝাচ্ছি। এ দোস্ত মুখ ডাকলু, তোর আর কিছু লাগবে নাকি? এই ছোট লোকের বাচ্চা, কিসের দোস্ত রে? এই কিসের দোস্ত? তুই কি আমার সঙ্গে লেখাপড়া করেছিস? কথা বল, আমার সঙ্গে লেখাপড়া করেছিস? এই আমি তোর স্কুল ফ্রেন্ড, এর আগে তোর সঙ্গে আমার কখনো দেখা হয়েছিল? তাহলে আমি তোর কিসের ফ্রেন্ড হলাম? বল আমি তোর কিসের ফ্রেন্ড হলাম? ছোট লোকের বাচ্চা, তুই একজন হোটেল বয় হয়ে আমাকে দোস্ত বলিস? এই কেন তুই আমাকে দোস্ত বলতেছিস? হ্যাঁ, এই মহাজন সাহেব এদিকে আসুন, আসুন এদিকে। হ্যাঁ আসেন, তোর আজকে আমি উচিত বিচার করে নেব, বেয়াদবের বাচ্চা। এক্সকিউজ মি স্যার, আপনি কি আমার ওয়েটারের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ, ওকে আমি একটা চট দিয়েছি, ওকে আরো বেশি করে দেওয়া লাগতো। দূরে দোস্ত তুই না এঙ্গা না গেছিস। দেখেছেন, আপনি দেখেছেন ওর ভাষাটা কেমন দেখেছেন আপনি? আমি নাকি ওর দোস্ত? সরি স্যার, এবার আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই বলতো, এই স্যার কি তোর পূর্ব পরিচিত? দূর মহাজন না। স্যারের সাথে কি কখনো লেখাপড়া করেছিস? না আমি কোনদিন স্কুলে যাম নাই। আচ্ছা, স্যারের বাড়ির পাশে কি তোর বাড়ি? না। তাহলে আপনি বলেন, ও আমার সঙ্গে লেখাপড়া করেনি, ও আমাকে চেনে না, ওর বাড়ির বেশি আমার বাড়ি না, তাহলে আমি ওর দোস্ত হলাম কিভাবে? এই, আপনি বলেন। স্যার আপনি একটু দাঁড়ান। এখন বলতো, তুই ওনাকে কিভাবে দোস্ত বলিস? দূর মহাজন তোরাও পাগলা হয়েছেন, আবার মোর দোস্তটাও পাগলা হয়েছে। দাঁড়াও মুই তোমাকে দেখা লাগছন। এই দেখো তো এটা ফেসবুক নোয়া, হ্যাঁ দেখো তো এটা দোস্ত নোয়া। হ্যাঁ কি এটা কি লেখা? এই যে এটা ফ্রেন্ড নোয়া। হ্যাঁ ফ্রেন্ড মানে কি? দোস্ত নোয়া। হ্যাঁ
তাহলে মোর দোস্ত হইলো না। ও এই কথা। হ্যাঁ, তার মানে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড। আমি লাইক দেই, কমেন্ট করি, আচ্ছা, ভিডিও দেখি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ভুলটা আমারই। হাতে পেয়েছি একটা ফোন, যাকে তাকে আমি ফ্রেন্ড বানাইছি, এই জন্য হোটেল মেসিরও আমার ফ্রেন্ড হয়ে গেছে। ভাই, আপনাদেরকে বলি, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। যাকে তাকে ফ্রেন্ড বানাবেন না, তাহলে যেখানে সেখানে সম্মান নষ্ট হবে। একজন হোটেল বয়, তাই সে আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছে জন্য সরাসরি সে আমাকে ফ্রেন্ড বলতেছে। আমার ওয়াইফ আমার শালীর কাছে আমাকে ছোট করে ফেললো। ফোন হাতেই যতই থাকুক, ভেবে চিন্তে দেখে শুনে ফ্রেন্ড বানাবেন, নাহলে আমার মতো সম্মান আপনারাও হারাবেন। দুঃখিত স্যার, আজকের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই তুই চল চল।